তো আমি এখন চেন্নাইতে আছি। এটা হচ্ছে গিয়ে অ্যাপোলো কোর্ট। সো অ্যাপোলো কোর্ট থেকে আমি এখন যাবো হচ্ছে গিয়ে মরিনা বিচে। দেখতে পাচ্ছি পাইন ট্রি। এখান থেকে তো একদম সোজা, এই যে সোজা দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে চলে গেছে হচ্ছে গিয়ে মেন রাস্তা, এবং এই মেন রাস্তার ডান দিকে হচ্ছে গিয়ে 1000 লাইট মস্ক, যার নাম অনুসারে এই জায়গার নাম তৈরি হয়েছে। এবং এখানেই হচ্ছে 1000 লাইটে অ্যাপোলো মেন হসপিটাল, ওম্যান হসপিটাল অ্যান্ড চাইল্ড হসপিটাল। তো আমি ম্যাপ ধরে এগিয়ে চলেছি। এখান থেকে সাধারণত অটো পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন, যেমন সামনে যে বাসটা এসছে ওইটাও যাবে। কিন্তু আমি ভাবছি মেট্রো করে যাবো, সেখানে মেট্রোটা দেখে নেবো। এখানে হাঁটতে হাঁটতেই এখানে একটা মেট্রো রেল, যেটা আপনারা চোখে পড়বে, এবং আমরা এখান থেকে সোজা ধরে একদম সামনে চলে যাব, এবং একটু এগোতেই ওখানে মেট্রো রেলের যে গেট সেটা করবে। তো আমরা প্রায় মেট্রো গেটের সামনে পৌঁছে গেছি। গিয়ে আশি সেন্টার, ওর ঠিক অপোজিটে হচ্ছে মেট্রো, সেখান থেকে আমরা ঢুকে যাবো ভেতরে। তো হোয়াটসঅ্যাপে টিকিট দেখানোর পর আমরা নিচে নামছি, এবং এখানে মেট্রো দেখতে হবে কোন দিক দিয়ে আসবে। তো এটা সাধারণত প্ল্যাটফর্ম 2, প্ল্যাটফর্ম 1, এই হচ্ছে গিয়ে এখান থেকে দেখতে হবে কোথায় যায়। তো নেমে যাওয়ার পর এখান দিয়ে মেট্রোটা চলে গেল, মেট্রোটা ওদিকে গিয়ে দাঁড়ায়। তার মানে পুরো যত লম্বা আছে সেই অনুযায়ী দাঁড়ায় না। তার মানে হচ্ছে যে আমাকে সেই ট্রেনের মতন প্ল্যাটফর্মে যেমন দৌড়ে দৌড়ে যেতে হবে সেরকম করতে হবে। ঠিক আছে, এটা ধরবো না, এর পরেরটা আমি ধরবো, এবং আপনারা দেখিয়ে দেবো কী করে এখানে হয়। তো এটা হচ্ছে গিয়ে মেট্রোর ম্যাপ। তো আমরা 1000 লাইনে দাঁড়িয়েছি, এবং তারপরে হচ্ছে গিয়ে LIC অ্যান্ড গভর্নমেন্ট এস্টেট। আমরা গভর্নমেন্ট এস্টেটে নামবো। তো মেট্রো চলে এসছে, এবার আমরা মেট্রোর ভেতরে উঠবো। আমরা নেমে গেছি মেট্রোতে। মেট্রো এখানে হচ্ছে, এখানে মেট্রোগুলোর সবেমাত্র 4টে করে বগি, তো খুব ছোট মেট্রো। এবার আমরা উপরে উঠে যাবো এবং দেখি কোথাও কীভাবে যাওয়া যায়। এবার আমরা মেট্রো থেকে বেরোচ্ছি। চেক আউট হয়ে গেছে, চেক আউট মানে টিকিটের চেক আউট হয়ে গেছে, এবং এখানে এসকেলেটর আছে, এখান থেকে উপরে উঠে যাবো। তো মেট্রো থেকে বেরোনোর পরে আমাদের সামনে মনে আসবে এই বিল্ডিংটার নাম হচ্ছে যে তামিলনাড়ু গভর্নমেন্ট মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল। এরকম এর সামনে রাস্তা, এবং আমরা এখান থেকে ডান দিকের দিকে এগোতে থাকবো। এগিয়ে গিয়ে সামনে একটা রাস্তা পড়বে, বাদিক দিয়ে দেখিয়ে দেবো। সেখান থেকে আমরা সোজা চলে গেলে পড়ে যাবে হচ্ছে যে আমাদের মরিনা বিচ। এটা হচ্ছে যে বললাম সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল, এবং এটার ভেতরটা একটা এমপি থিয়েটারের মতো, বেশ বড়। ওকে, আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি। তো সামনে যে দেখতে পাই এখানে আশপাশ থেকে এয়ারপোর্ট, আর সামনে চলে এটা, আর ডান দিকে চলে যাবে নাগুরাপাক্কাম। কিন্তু আমাদের যেতে হয় বাদিকে, চলো বাদিকে যাওয়া যায়। তো ওখানে রাস্তা বহুত বড় ছিল, ওখান দিয়ে পার করে যাচ্ছিল না। তো আমি মেট্রো রুট নিয়ে নিয়েছি, আবার নিচ থেকে সামনে আরেকটাকে সাবওয়ে ছিল, এখান থেকে সাবওয়ে দিয়ে আমরা এদিকে চলে যাব। তো আমরা ওদিকে ছিলাম, ওই যেটা দেখালাম যে, তো ওখান থেকে এখানে রাস্তা নেই, হেঁটে হেঁটে চাপের। তো এখান থেকে সামনে যে সাবওয়ে দিয়ে আমরা চলে আসলাম। এবার
এখান থেকে আমরা সামনে যে রোড আছে এখান থেকে ডান দিক দিয়ে যাব, ডান দিক দিয়ে চলে গেলে পড়ে যাবে হচ্ছে আমাদের রাস্তা। তো অ্যাজ পার গুগল ম্যাপ আমাকে দেখাচ্ছে যে এখান থেকে 20 মিনিট মতো হাঁটতে হবে। দেন আমি পৌঁছে যাবো। তো যেতে যেতেই আমাদের এখানে আমাদের বাদিকে পড়বে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল। আর এখান থেকে সোজা করে আমরা একদম সোজা চলে যাওয়া হচ্ছে গিয়ে বিচের দিকে। তো রাস্তায় হাঁটতে হাঁটতে ডান দিকে একটা হোটেল থেকে বললো, বুঝলেন, অ্যাপেল রেস্টুরেন্ট, মেবি আজকাল অ্যাপেল রেস্টুরেন্ট খুলছে। হাঁটতে 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 আমরা অনেকটা প্রায় চলে এসেছি, কিন্তু বাদিকে একটা বিল্ডিং দেখছি। বিল্ডিংটা কিসের এখনও কাউকে জিজ্ঞেস করলাম, কিছু বুঝতে পারলো না। মেবি কোনো থিয়েটার টাইপের হবে, কিন্তু বেশ ভালো বিল্ডিংটা। এবার এটা ইংলিশে লেখা নেই, এবার ইংলিশে না লেখা থাকলে কিচ্ছু বুঝতে পারছি না, তামিলে আমি অজ্ঞ, তো সরি ফর দ্যাট। হ্যাঁ, এটা সামনে নাম লেখা আছে, এটা হচ্ছে কালাম বিনার আরাঙ্গাম। এই ওদের কোনো কলা মন্দির টাইপের বা কোনো শিল্প, আমাদের যেমন কলকাতা নন্দন আছে এখানে এরকম, কিন্তু তেমন লোকজন নেই ভেতরে, পুরো রেস্ট্রিক্টেড, কোনো অফিসিয়াল কিছু হবে। হ্যাঁ, তো হাঁটতে হাঁটতেই সামনে চোখে পড়লো এটা স্টেডিয়াম। কেউ জানো এটা কোন স্টেডিয়াম? হ্যাঁ, চিদম্বরম স্টেডিয়াম, যেখানে সাধারণত খেলা হয় সেটা। সামনে থেকে আমি আরও ভালো লুক নিচ্ছি। যেমন সব জায়গায় কলকাতাতেও এবং জায়গায় ব্রিজের নিচে সাধারণত উদ্বাস্তু কজন থাকে, তো এরকম এখানেও কজন আছে, যেটা কমন নর্মাল। এটা প্রায় যে সামনে স্টেডিয়ামের একদম সামনে, এখান দিয়ে একটা চলে গেছে ওভারব্রিজ, এবং সামনে একটা মসজিদ আছে। এবার এটা কি মসজিদ না কি আর দেখতে হবে, আগে থেকে না জেনে কথা বলার লাভ নেই, লোকে কেলানি দিয়ে দেবে আমাকে। কখন থেকে ভাবছি আরে চেনা চেনা গন্ধ লাগছে, চেন্নাই এসছি, চেনা চেনা গন্ধটা এখনও পাচ্ছি না কেন। এই পচা খাল, যতক্ষণ না পচা খাল চেন্নাইয়ের না মিশবে ততদিন কিন্তু চেন্নাইয়ের মতন লাগবে না, এইটা একদম সত্যি। আর এই যে ব্রিজটার কথা বলছিলাম, যে এই যে এইটা, সেটা হচ্ছে গিয়ে রেল ব্রিজ। আর এইটা এখনও মনে হচ্ছে কি এটা কোনো গভর্নমেন্ট বিল্ডিং হবে পুরনো, বা মসজিদে আছে, ওখানে লেখা আছে, লেখা গেছে, পড়তে পারছি না। তো প্রায় চলে এসেছি। আর যেটা বলছিলাম এই বিল্ডিংটা, হ্যাঁ লাল রঙের বিল্ডিংটা, এটা অ্যাজ পার গুগল ম্যাপ ডাইরেক্টর স্টেট অফ হর্টিকালচার। পুরনো কোনো বিল্ডিং ছিল স্থাপত্য, সেখান থেকে সেটা গভর্নমেন্টের এখন কাজ নিয়ে নিয়েছে। ওকে, আমরা প্রায় যখন এরকম আপনারাই দেখবেন বেশ রাস্তার চারপাশে গাছ লাগানো, ওই লাগানো, তখন ভাববেন যে এবার সামনে প্রায় চলে এসেছি, এবং দেখা যাচ্ছে মাত্র এখান থেকে 100 মিটার আমাদের বিচ। চলুন দেখা যাক। বিচের ঠিক সামনে পৌঁছে গেছি, এবং এদিকে বাদিকে হচ্ছে একটা বিল্ডিং, পুরনো ধাঁচের গড়ে ওঠা। আর জিজ্ঞেস করলাম ভেতরে অ্যালাউ নেই সবার জন্য। তো অ্যাজ পার গুগল ম্যাপ এটা বলছে যে সেনেট হাউস, নিশ্চয়ই ব্রিটিশ আমলেরই হবে, আর এটা কোনো গভর্নমেন্টের এখন জন্য ব্যবহার করা হচ্ছে। আর সামনে ইয়েস দ্য বিচ ইজ হেয়ার, বিচে ঢোকার রাস্তা। বিচের সামনে নামার জন্য এখান থেকে একটা সাবওয়ে আছে, তো সাবওয়ে দিয়ে আমরা দেখি বিচের দিকে যাই। বাবা, সাবওয়ে তো অর্ধেক বন্ধ, সাইড দিয়ে যেতে হবে কোনো রকমে। এবং সাবওয়ের ভেতর ডান দিকে ছোটো ছোটো দোকান আইসক্রিমে আছে।
তো এখন আমি সাবওয়ে দিয়ে উঠছি এবং লোকজন আছে। আজকে বুধবার, সরি বৃহস্পতিবার। আজকে ভিড় এখানে সবসময় থাকবে। এখানে স্ট্যাচু আর বিচে চলে এসেছি আমরা। এবার একটা সমুদ্রের, অনেকদিন সমুদ্র দেখিনি, প্রায় না 6 মাস হচ্ছে। কিছুদিন আগে গেছিলাম কেরালা। এবার বালি কোথায়? বালি এই তো নামলেই বালি। বাহ, তো বালি তো পেয়ে গেছি। এই যে বালির নিচ দিয়ে হাঁটছি, কিন্তু দূর দূরান্তে সমুদ্র দেখা পাওয়া যায় খুব চাপ আছে, কারণ এখান থেকে সমুদ্র অনেকটা দূর। বাবা, নর্মাল রাস্তায় হেঁটে যা কষ্ট তো নেই, এখানে তার থেকে মনে হয় আরও 4 গুণ কষ্ট। এতক্ষণে মনে হয় আমি কতটা দৌড়ে যেতাম। এখনও হেঁটে যাচ্ছি, মিশন অ্যাকমপ্লিশ করতে পারিনি। প্রে ফর মি। আর তো এই তো দেখা যাচ্ছে এই যে পুরো একদম নীল আকাশ, গাঢ় নীল আকাশ। সে বুঝলাম, যাচ্ছি। এখানে ছোটো ছোটো একটা দোকান, আজকে সব খোলেনি, মেবি আজকে বৃহস্পতিবার, তাই রোববার এখানে প্রচুর ভিড় হবে। এখনও চলছে গাইজ, স্টিল অ্যালাইভ। এখানে কাকা গাড়ি নাই, চরকি ঘুরে যাচ্ছে, কিন্তু বাচ্চা নাই। ওখানে চরকি বন্ধ হয়ে আছে, কারণ লোক নাই। সে কি, আমার ক্যামেরা এরকম কি দেয় কেন? হ্যাঁ, পুছিনি। হ্যাঁ এবার হ্যাঁ, তাও ঠিক আছে। এবার এই এখনও চলছি। আকাশের অবস্থা, মেঘ নেই তেমন, হালকা মেঘ। দূর থেকে ভেসে আসছে মাছের গন্ধ, আষ্টে গন্ধ, যারা মাছ রান্না করছে। আর এখানে যেমন এই যে কাকিমা বসে আছে, আর দাদা ঘোড়া চড়ছে। এখনো চলছে। মনে হচ্ছে মরুভূমিতে চলে এসেছি, এত বালি। কোন বিচে হয় ভাই? ইসিআর বিচে গেছি আগে, কেরালার বিচে গেছি, দীঘা মধ্যে ছেড়ে দাও, ওখানে তো শুরুতেই শেষ। তাহলে এখানে মানে 1 কিলোমিটার মতন বালি আর বালি। বাবা, হ্যাঁ এই তো চলে এসেছি। এই যে এই তো সমুদ্র পেয়ে গেছি। বাবা, অ্যাট লাস্ট পেয়ে গেছি। ওই প্লেনটা ল্যান্ড করবে, প্লেন ল্যান্ড করবে এখন চেন্নাইতে। এই হচ্ছে কি কারেন্ট আপডেট। পিস আউট বন্ধুগণ। সমুদ্রে এসেছি, পা যাবে না, তাই তো হয় না। নেমে গেছি, এখনই আমার জুতো নিয়ে চলে যাচ্ছিল। আরে ফোকাস আয় ভাই, ফোকাস আসছে না। এবার আয়, এটা জল আয়। এবার একটু ঠান্ডা লাগছে। মেয়েরা বিচের থেকে এগোচ্ছি রোডের দিকে, এবং এখানে রকম দোকানপাট আছে, যেমন থাকে সাধারণত মেলার মধ্যে বসে। তো এইরকম দোকানপাট, কেউ কিছু কিনতে পারলে। এইসবের শাখার দোকান আছে, জামা কাপড়ের দোকান আছে, ট্যাটুর দোকান, ব্লা ব্লা ব্লা।
যাওয়ার সময় আমি অটো নিয়ে নিয়েছি, সব নিয়ে নিয়ে ভাই অনেক হাঁটা হয়ে গেছে। আর ওই বাড়ির মধ্যে হাঁটতে হাঁটতে আমার একটু পা ব্যথা হয়ে গেছে, তো ওখান থেকে ওই জাস্ট অটো নিয়ে নিয়েছি। উবের অটো, তো 160 টাকা, অনেকটাই বেশি 4 কিলোমিটারের জন্য তো থাক, আর আমার পা দিচ্ছে না। তো এটা হচ্ছে যে 1000 লাইট বলছে কেন গভর্নমেন্ট ট্যাক্স, যেখান থেকে আমি মেট্রো ধরেছিলাম, কিন্তু মেট্রো ধরে লাভ নেই, সামনে দিয়ে যাচ্ছি। আর আমি নামবো 1000 লাইটের সামনে।